আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমার কাছে নতুন, কারণ আমি এটা কখনো আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। তো এই নাস্তাটা আমার বাসায় মাঝে মাঝে তৈরি করা হয়, খুব বেশি একটা ঘন ঘন না। যেমন নুডলস, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, তারপর হচ্ছে পর্ন ফ্রাই, এগুলো আমার মাঝে মাঝেই করতে হয়। তবে এইটা হচ্ছে আমার মনে করেন মাসের মধ্যে একবার কি দুবার আমার করা লাগে। তো যাই হোক, গতদিন আমি দেখেছিলাম পাউন্ড কেকের ওটা আমি করেছিলাম, বাদাম ছিল, কিশমিশ ছিল, ওগুলা দিয়ে করেছিলাম। আজকে পাউন্ড কেকটা করেছি আপনার হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের। তো কিভাবে করলাম সেটাও দেখলেন। তো আমি কেক মোল্ড আউট করছি, আমি চুলাতেই করেছি, ওভেনে করি নাই। তো আমার পাউন্ড কেকের যে ডাইস ছিল বা যে পাত্রে কেক বানাতে হয় যেটা ছিল, ওইটা বড় ছিল, স্কোয়ার শেপের, স্কোয়ার না, ওটা লম্বা ছিল। তো ওইটা আমার গ্যাসের চুলায় আসলে দেওয়ার মতো পাত্র ছিল না, যার জন্য আমি এই গোল গোল যে মোল্ডটা, এই মোল্ডের মধ্যে দিয়েছি। তো গ্যাসের চুলায় আর কি তৈরি করেছি, মানুষ তো ওভেনে তৈরি করে দেখায়, আমি গ্যাসের চুলায় তৈরি করে দেখাচ্ছি। তো দেখেন মাশাল্লাহ, কেকটা এত পারফেক্ট হয়েছে, মাশাল্লাহ অনেক পারফেক্ট হয়েছিল। তো অনেকেই বলবেন যে গ্যাসের চুলাতে আসলে উপরে কালার আসে না, কিংবা সাইডে কালার আসে না। আমার কেকটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে উপরে ওইভাবে কালার না আসলেও কালার এসেছে, সাইডে কালার এসেছে, উপরে আরও একটু কালার আসতো, আমার ভুলের কারণে আসলে কালারটা আসে নাই। তো যাই হোক, আমি এখানে কেক স্লাইস করে নিচ্ছি, কেকের ভিতর থেকে আমি উঠিয়ে দেখাচ্ছি। দেখেন আমার কেকের মধ্যে না কোনো লাম্পস আছে, না গোটা গোটা আছে, একদম পারফেক্ট সফট। আমি এই কেকটা না হলে এক সপ্তাহ বাসায় রেখে খেয়েছি।